আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। প্রিয় বিশ্ববাসী, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এবং আমি সকল মানুষ অর্থাৎ আদম জাত অনুকরণ করে বলতেছি যে সবাই আমরা এক রক্তে মাংসের মানুষ, আদমের সন্তান। হয়তো যে যেই কর্ম করে, যে যেই ধর্ম ধরে, যে যেই পথ ধরে চলি, তার কাছে সেইটা খুবই ভালো। তা আমি বলবো, যার যে পথ, যার যে কর্ম, যার যে ধর্ম, যার যার পথ ধরে সে চলেন, কেউ কারো ক্ষতি করেন না। আমি সবাইকে অনুরোধ করে বলবো, কেউ কারো ক্ষতি করেন না। কারণ এই যে আপনারা সুফিবাদী মানুষের উপর যে অত্যাচার করেছেন, পীর আউলিয়ার দরবারে যে অত্যাচার করেছেন, আসলে এই কাজ আপনাদের পক্ষে ঠিক হয় নাই। অর্থাৎ আপনাদের এই সাজা আপনারাই পাবেন। আপনাদের এই সাজা কোনো মানুষ দিতে যাবে না। অলিয়া উলিয়ার দরবারে যে বেয়াদবি করে, তার ফল নিশ্চিত এই ভবের সংসারে। এটা বহুত প্রমাণিত আছে। এমনও প্রমাণিত আছে এখন, ওই যে কোন দেশে জানি অলিয়া উলিয়ার পাও বের হয়ে আছে। কারণ রাজায় বলছিল কিসের অলি সে, এই কথা বলার কারণে ওই রাজাকে ওই অলি পাও দিয়া লাথি মেরে এখনও সেই পাও ওইখানে বের হয়ে আছে। কোথায় জানি আমার মনে নাই, তবে ওই যে শ্রীলঙ্কা না কোথায়। যাই হোক, আমি বলবো সকল মানুষকে, আমি বলবো মানুষ মানুষ চিনেন, মানুষ মানুষ ভজেন, মানুষ মানুষকে ভালোবাসেন, কিন্তু মানুষ হয়ে মানুষকে ঘৃণা করেন না, মানুষ হয়ে মানুষকে ধিক্কার দিয়েন না, মানুষে মানুষকে দূরে ফেলে দিয়েন না। যে যেই জাতের মানুষ হোক, যে কর্মের মানুষ হোক, যে ধর্মের মানুষ হোক, তারা কিন্তু প্রকৃত মানুষ। আল্লাহর কোরআনে বলেছেন, আমি মানুষের জন্য প্রেরণ হয়েছি। আল্লাহর কোরআনে বলেছেন, আমাকে মানুষের জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আমি কোনো মানুষ বলে ঘৃণা করি না। এটা কোরআনের বাক্য, এটা কোরআনের বাক্য যে আমি কোনো মানুষকে ঘৃণা করি না। সকল মানুষই আমার এই আওতাধীন, এই কোরআনুল মাজিদের আওতাধীন। অর্থাৎ যে যেইভাবে আমাকে গ্রহণ করে, যে যেইভাবে আমাকে পালন করে, যে যেই ভাষায় আমাকে ভালোবাসে, আমি সবার ভালোবাসার কোরআন, আমি সকল আদম জাতের কোরআন। অর্থাৎ এই কোরআনকে নিয়ে অনেক বিবৃতি, অনেক বহু আলোচনা, অনেক বহু কীর্তন। আমি সবাইকে অনুরোধ করে বলবো, কোরআনকে নিয়ে কেউ অপমাননা কথাও বলবেন না, কোরআনকে নিয়ে কেউ অপমানও করবেন না, কোরআনকে নিয়ে কেউ কুৎসিত ভাষাও বলবেন না। কারণ কোরআন সবার জন্য সমান। আর এই কোরআনের কথা নিয়ে কেউ কখনো কোনো জায়গায় কোনো ঝগড়া বিবাদ ফ্যাসাদ কেউ কখনো করবেন না। কারণ ঝগড়া বিবাদ ফ্যাসাদ করাটাই হলো বোকা মানুষের কাজ, অর্থাৎ নরকের কাজ, জাহান্নামের কাজ। অর্থাৎ এই কোরআনের ভাষা নিয়ে কেউ কখনো এরকম কিছু বলবেন না। আমি সবাইকে আবারও আমার অন্তর থেকে আমি ধন্যবাদ দিয়ে বলতেছি, কেউ কখনো এই সুফিবাদের উপর আক্রমণ করবেন না, কারো কথায় কান দিয়ে কেউ কারোর সাথে ঝগড়া করবেন না। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু।